কিশোরগঞ্জের বাজিতপুর হাওড়ার নদীর পানভ্রমরা। আর এই বাজিতপুরই রয়েছে এক ঐতিহ্যবাহী মাছের আড়ত, যার নাম পাটুলি মাছের আড়ত। ভোরের আলো ফোটার আগে এখানে শুরু হয় ব্যস্ততা। চারদিক জুড়ে মাছের ঝিলিক, হাঁক ডাক, দরদাম আর নৌকার ভিড়, যেন এক জীবন্ত বাজার যেখানে নদী আর মানুষের সম্পর্ক চোখে পড়ে। পাটলি মাছের আড়ত শুধু একটি বাজার নয়, এটি বাজিতপুরের অর্থনীতির হৃদস্পন্দন। হাওর, মেঘনা, দলেশ্বরী আর ঘোড়াউতরা নদীর আশেপাশে নদী থেকে ধরা পড়ে মাছ। এদের মধ্যে রুই, কাতল, বোয়াল, আইল, শৈল, ট্যাংরা, পাঙ্গাস সহ বিভিন্ন দেশি স্বাদের মাছ পাওয়া যায়। জেলেরা রাতভর নদীতে মাছ ধরে, ভোরে এসে ভিড় করে এই আড়তে। তারপর আড়তদারদের হাত ঘুরে এই মাছ চলে যায় কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী এমনকি ঢাকার বিভিন্ন বাজার পর্যন্ত। এই আড়ত বহু মানুষের জীবিকার উৎস। জেলে, শ্রমিক, মাছ বহনকারী, ব্যবসায়ী সবাই মিলে এক বিশাল কর্মযজ্ঞ। এক একটা মাছ যেন এক একটা পরিবারের হাসির কারণ। পাটলি আড়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর সতেজতা আর বিশ্বাস। নদী থেকে উঠে মাছ আসে বাজারে, তাই স্বাদে থাকে আলাদা ঘ্রাণ, আলাদা তাজা ভাব। সময় বদলেছে, কিন্তু পাটলি মাছের আড়তের ঐতিহ্য এখনো অটুট। পুরনো দিনের নৌকা আর আধুনিক পরিবহন দুই মিলেই আজকের পাটলি আড়ত। এই আড়ত শুধু মাছ কেনা বেচার জায়গা নয়, এটা বাজিতপুরের ইতিহাস, সংস্কৃতি আর পরিশ্রমী মানুষের গল্প। এখানে রয়েছে নিয়মিত ফেরি পারাপার ব্যবস্থা। জেলে, মাছ ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা সবার চলাচলের প্রধান ভরসা এই নদী আর এই নৌকা। আমি নিজেও আজ ছোট নৌকা করে নদী পার হয়ে এখানে এসেছি। এই নৌকা শুধু আমার জন্য নয়, প্রতিদিন শত শত মানুষ এই ছোট নৌকা করে যাতায়াত করে।